যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের, ততক্ষণ আপনি প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুত সম্পন্ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। এবং সেই কাজে জামায়াত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। সকল ধর্ম বর্ণ মানুষের এক সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের বাংলাদেশ, সেখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদেরকে আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মাঝে মাঝে উস্কে দিয়ে তারা এখানে বলছে সংখ্যালঘুরা নিরাপদ নয়, একটা অরাজকতা সৃষ্টি করে প্রতিবেশী আধিপত্যবাদী রাষ্ট্র সারা দুনিয়াকে দেখাতে চায় যে এখানে অন্য ধর্মের লোকেরা নিরাপদ নয়। এটা মৌলবাদীদের উত্থান হয়েছে, নানান কথা বলে এই দেশের বিরুদ্ধে সারা দুনিয়ার এটি কুদৃষ্টি সৃষ্টি করার জন্য আবারও তারা ষড়যন্ত্র সৃষ্টি করেছিল। কিন্তু বাংলাদেশে জামায়াত ইসলামী সহ বিরোধী দল আমরা তাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বিগত পূজার সময়ও এই গণ অভ্যুত্থানের পর আমরা তাদের সকল মন্দির সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে লাঠি হাতে জামাত শিবিরের লোকেরা পাহারা দিয়েছে। সামনে শারদীয় দুর্গোৎসব আসছে, আমরা বলে দিয়েছি আমরা সবসময় সকল ধর্মের ভাইদের ধর্মীয় রাজনৈতিক সাংবিধানিক অধিকার রক্ষার ব্যাপারে জীবন দিয়ে হলে আমরা তাদের পাশে থাকব। এবারও আমাদের এই শারদীয় দুর্গোৎসবে হিন্দু ভাইদের শান্তিপূর্ণ নিরাপদ ধর্ম পালনে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। মাঝখানে আওয়ামী লীগ সব সময় একটি চক্রান্ত করে তারা যখন দেখলো যে আমরা এই দেশের মানুষের তীব্র গণ আন্দোলনের মুখে টিকতে পারলাম না, তো আর ডুবন্ত মানুষ যখন ডুবে মরতে যায় তখন ধরার বাঁচার যখন কিছু পায় না, তখন একটু ভাসমান শ্যাওলাকে ধরেও কিন্তু সে বাঁচতে চায়। সে এই এত বড় গণবিপ্লব নিজেদের বিতাড়িত হয়ে পালিয়ে যাওয়া পরাজিত পতিত স্বৈর শাসক ছোট ছোট অরাজকতা তুচ্ছ তাচ্ছিল্য ঘটনাকে ইস্যু করে জনপ্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা তার পেতাত্তাদেরকে উস্কে দিয়ে একটি অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। এগুলো হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে, দেশপ্রেমিক জনগণের সামনে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সামনে, দেশপ্রেমিক ছাত্র জনতার সামনে নতুন নতুন চ্যালেঞ্জ। রক্তের ঋণ শোধ করার অর্থ হলো এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলে এই আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে চরম ঐক্য প্রদর্শন করতে হবে। কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র, কোনো গুজবে কান না দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন বাংলাদেশ গঠনে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে সকল ভালো কাজের পেছনে আমরা আছি। অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রা যেন তারা ঠেকাতে না পারে, আমরা সরকারের প্রশাসনে উপদেষ্টা পরিষদে যারা দেশকে ভালোবাসেন, দেশের প্রতি যাদের কমিটমেন্ট আছে তাদেরকে আমরা বলতে চাই এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে আপনারা সজাগ থাকুন। প্রশাসনের সব জায়গা থেকে এদেরকে সরিয়ে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সাহায্য করুন।